ঠিক আছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে 3 দিনব্যাপী মুআল্লিম ট্রেনিং ক্যাম্প সফলভাবে সম্পূর্ণ হলো। পূর্ব বর্ধমান জেলার দ্বীনি তালিমি বোর্ডের উদ্যোগে এবং বারিশালী জামিয়া দারুস সালাম মাদ্রাসার ব্যবস্থাপনায় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বারিশালী জামিয়া দারুস সালাম মাদ্রাসা প্রাঙ্গণে 28, 29 ও 30 সেপ্টেম্বর 3 দিনব্যাপী মুআল্লিম ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়ে সফলভাবে সম্পূর্ণ হলো। এই প্রশিক্ষণ কর্মশালায় মোট 23 জন মুআল্লিম অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষাবিদ কারি মইনুল হক সাকেবি। আজ 30 সেপ্টেম্বর প্রশিক্ষণ সমাপ্তির পর অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান উপলক্ষে একটি সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জমিয়তের সভাপতি মৌলানা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সম্পাদক ইমতিয়াজ আলী, জেলা দ্বীনি তালিম বোর্ডের সম্পাদক হাফেজ আনোয়ার আলী, আয়োজক মাদ্রাসার সম্পাদক হাফেজ ওয়াজেদ এবং রাজ্য জমিয়তের আইটি সেলের কোর কমিটির সদস্য মোহাম্মদ আজিজ মণ্ডল। এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাদ্রাসার কচিকাঁচা ছাত্ররা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ কর্মসূচি মুআল্লিমদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসারের নতুন দিগন্ত উন্মোচন করবে। স্থানীয়রা বলেন, শিক্ষাঙ্গনে এই ধরনের আয়োজন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রাপ্ত মুআল্লিমরা দ্বীনি শিক্ষা বিস্তারে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে। হ্যাঁ, ওনার হাত দিয়ে নেন, এটা দিয়ে হাতটা দেন। আজকে আমাদের গ্রামগঞ্জে প্রাইমারি ইসলামী শিক্ষা দেওয়ার জন্য যে বক্তব্য, সেই দিনিয়াত বক্তব্যের দিনিয়াতের 3 দিন ব্যাপী এখানে ট্রেনিং সম্পাদন করা হলো। কতজন ট্রেনিং নিলেন? এই তো 23 জনাকে সার্টিফিকেট দেওয়া হলো। এনারা সমস্ত ট্রেনার, এনারা বড় বড় হাফেজ, বড় বড় মৌলানা, বড় বড় এনারা পণ্ডিত মানুষ। তবুও দিনিয়াতের প্রাইমারি ট্রেনিং দেওয়ার জন্য একটা প্রাথমিক তাদের ঘরে ধারণা দেওয়া। এই ট্রেনিং পাওয়ার পর কি এনারা গ্রামে গ্রামে গিয়ে এরকম সেন্টার খুলবে, বক্তব্য খুলবে। সেখানে কেমন ভাবে পড়াতে হবে সেই বিষয়ে কিছুটা ট্রেনিং? হ্যাঁ, এইভাবে শর্টকাটে, এইভাবে শর্টকাটে তাদেরকে পড়ানো হবে, সেই সমস্ত টিপস গুলো এখান থেকে দেওয়া হবে। বর্ধমান জেলার দ্বীনি তালিমি বোর্ডের কতগুলো এরকম মোনাজ্জম মক্তব চলছে? এরকম মোনাজ্জম মক্তব তো আমার মনে হয় প্রায় 1000-এর কাছাকাছি চলছে। যে মুআল্লিম ট্রেনিং এখানে ছাড়া অন্য কোথায় আর কিছু হচ্ছে কিনা? হ্যাঁ, ট্রেনিং তো আমাদের ট্রেনিং বরাবর চলছে। এখানে ছাড়াও ট্রেনিং সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় যখনই আমাদের ওই প্রাইমারি স্তরের ছেলেদের, স্কুল কলেজের ছেলে মেয়েদের যেখানেই পড়ানোর উদ্যোগ হবে সেখানেই আমাদের ট্রেনার পাঠানো হবে, তাদেরকে এখানে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হবে। এরকম সেন্টার পশ্চিমবাংলায় গাদা গাদা অসংখ্য। ট্রেনিং এর প্রয়োজনীয়তা আমাদের আকাবিন যারা ছিলেন 1955 সালে জমিয়তুল উলামায়ে হিন্দের ছত্রছায়ায়, তারা 1955 সালে দ্বীনি তালিমি বোর্ড মুসলিম সমাজের বাচ্চাদের জন্য প্রাথমিক শিক্ষার আশু প্রয়োজন ধর্মীয় অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, সেই সুবাদে 1955 সালে দ্বীনি তালিমি বোর্ড গঠন হয়েছিল। কিন্তু কিছুটা আমাদের মাঝে কিছুটা আমাদের অবহেলার কারণে এতটা জোর দিতে পারা যায়নি। কিন্তু পরবর্তীতে এর আঞ্জাম, এর ফল যেটা আমরা বুঝতে পারলাম, যে দ্বীনি তালিমি বোর্ডকে যদি আমরা জোর কদমে যদি আগিয়ে নিয়ে যেতে না পারি, অদূর ভবিষ্যতে আমাদের বাচ্চারা বড়দিন হতে দূরে থাকবে না। সেই জন্য জমিয়তুল উলামায়ে হিন্দের তত্ত্বাবধানে এখন অল ইন্ডিয়া দ্বীনি তালিমি বোর্ড জমিয়তুল উলামায়ে হিন্দের প্রত্যেকটা প্রোগ্রামে সেখানে দ্বীনি তালিমি বোর্ডের কথা সিরারা জুড়ে দিচ্ছেন যে দ্বীনি তালিমি বোর্ড চালু হতেই হবে। তারই সুবাদে দ্বীনি তালিমি বোর্ড যে একটা সিলেবাস, সাবজেক্ট
5 বছরের একটা সিলেবাস, সেই সিলেবাসকে পড়াতে গেলে তার জন্য ট্রেনিংয়ের প্রয়োজন। বাচ্চাকে কিভাবে সেই শিক্ষাটা দেবে, বেসিক শিক্ষার মতো, সেই ট্রেনিংয়ে বেসিক ট্রেনিংয়ের মতো, সেই ট্রেনিং আজকে আমাদের 3 দিন ব্যাপী এখানে চলছে। আমাদের এটা বরিশালী মাদ্রাসায় আমাদের হাফেজ ওয়াজিদ মল্লিক সাহেবের নেতৃত্বে এবং এলাকার ওলামাদের সহযোগিতায় আমাদের আজকে দিনী তালিমি বোর্ডের 3 দিন ব্যাপী মুআল্লিম ট্রেনিং শেষ হলো। কারা ট্রেনিং নিলেন? ট্রেনিং নিলেন এলাকার যে সমস্ত আলেম ওলামা, যেখানে যে গ্রামে ইমাম আছেন, কোনো মসজিদে আছেন, মাদ্রাসায় আছেন, যারাই আছেন সেই এলাকায় দিনী তালিমের শিক্ষাকে ব্যাপকতা হারে ছড়ানোর জন্য, তার ব্যাপক পরিসরের জন্য এনারা ট্রেনিং নিয়েছেন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটা কমিটিও হয়তো তৈরি হবে। কমিটি হওয়ার পর তিনারা মাঠে ময়দানে ইনশাল্লাহ কাজ করবেন। আগামী দিনে আজকে আপনি এসে যে পরিবেশটা দেখলেন, আগামী দিনে ইনশাল্লাহ দেখবেন একজন যে মুআল্লিম এসছে তার সঙ্গে ইনশাল্লাহ 50 জন ছাত্রছাত্রীকে শুধু আপনি দেখতে পাবেন। জি, মক্তব আগেও চলতো, মানে ধরুন সেই এলাকায় মক্তব চলতো, আর এই মক্তবের মধ্যে তফাৎটা কি থাকে? তফাৎ হচ্ছে আগে যে বক্তব্যগুলো চলতো আমাদের ভাষায় যেটা আমরা বলি সেটা হচ্ছে গায়ের মুনাজ্জাম, মানে ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ার কারণে ইলমের যে সুদূর প্রসারী 5 বছরের সিলেবাসে একটা বাচ্চার যে ইলিম হাসিল করার প্রয়োজন সেই ইলিমটা হাসিল আমাদের হচ্ছিল না। হয়তো ধরে নেন আপনি সাপোজ যে একটা ইমাম 1 বছর রয়েছেন, সেই ইমাম তিনি মক্তবে পড়াচ্ছেন, মক্তবে পড়াতে পড়াতে সেই ইমাম হয়তো সেখান থেকে পরিবর্তন হয়ে অন্য জায়গায় চলে গেছেন। তো অন্য ইমাম যিনি এসছেন তিনি আবার এসে হয়তো তাদেরকে আবার সেই প্রথম থেকে হয়তো শুরু করেছেন। দেখা যাচ্ছে একটা বাচ্চা সে 5 বছর 6 বছর পর্যন্ত মক্তবে পড়ছে গায়ের মুনাজ্জাম, তো সে এখনো পর্যন্ত কোরআন সেইভাবে পড়তে পারছে না। তো আমাদের একটা সিস্টেম এমনই থাকবে যে এরা মসজিদের ইমাম যে থাকবেন, কিন্তু আমাদের মুআল্লিম সিলেক্ট থাকবে। একটা মুআল্লিম হয়তো 4টে মক্তবে 4টে ক্লাস পড়াচ্ছেন, তো ইমাম পরিবর্তন হয়ে গেল, তার সঙ্গে কোনো আসর আমাদের উপরে দিনী তালিমি মক্তবে বোর্ডের উপরে না পড়ে, তার জন্য এই ইন্তজাম, এই সিস্টেম, এই ব্যবস্থা, যাতে করে আমাদের মক্তব যেমন সিলেবাস যেমন চলে পড়াশোনার, সেই সিলেবাস 5 বছর ধরে এরকম ভাবে লাগাতারভাবে চলতেই থাকবে ইনশাআল্লাহ। আপনার নাম পরিচয়? আমার নাম হাফেজ আনোয়ার আলী, বর্ধমান জেলা দিনী তালিমি বোর্ডের সাধারণ সম্পাদক। আমি যেটা ক্লাস করে প্রথম দিনকে দেখলাম যে এনাদের পিপাসা খুব বেশি ছিল, তো ট্রেনিং দেওয়ার পরে ওনাদের পিয়াস আরও জেগে গেছে। আগামীতে ওনারা আরও ট্রেনিং করতে চাইছেন, উদ্যোগ নিচ্ছেন। তো আগামীতে আশা করবো এনাদের কাছে যে এনারা একবার ট্রেনিং করবেন। তো এনারা যে ক্লাসগুলো করান মক্তবে, যে ধারাবাহিক যে কীভাবে ক্লাস করতে হয় বা কীভাবে করাতে হয়, ধারাবাহিক অত অভিজ্ঞতা ছিল না। ট্রেনিং মাধ্যমে সেই অভিজ্ঞতাগুলো আসে, একটা স্বাভাবিক বিষয়। তো সেই ট্রেনিং মাধ্যমে অভিজ্ঞতা এসছে, তো আগামীতে ওনারা এটা নিয়ে ওনারা চিন্তা ভাবনা করছেন। যেনারা তো ট্রেনিং নেন ওনারা হচ্ছে হাফেজ, মৌলানা ইত্যাদি। জি, তারপরও ট্রেনিং দেওয়া হলো, মানে কিভাবে পড়াবে সেই বিষয়টা আপনারা শেখাচ্ছেন? জি 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 কিভাবে ওনারা যেসব পদ্ধতিতে পড়াবেন, কোন পদ্ধতিতে পড়লে অল্প সময়ে জিনিসটা বুঝে আসবে, সহজের সাথে বুঝে আসবে, টাইমটা অল্প সময়ের মধ্যে আসবে। মানে অন্যান্য আমরা জেনারেল শিক্ষায় যেমন দেখতে পাই যেমন শিক্ষকরা বেসিক ট্রেনিং নেন বা অন্যান্য ট্রেনিং নেন, আর সেই ধরনের একটা ট্রেনিং নাকি আপনাদের? যে আগে একটা সময় ছিল যে নোরানি কায়দা বা ইয়াসরা কোরআন পড়তে আমাদের বহুত সময় লাগতো, 6 মাস 1 বছর 2 বছর আমরাও পড়েছি, আমাদের বাচ্চারা পড়েছে। কিন্তু এখন ডিজিটালের যুগ, মানুষ দূরত্ব করতে পারলে পেছিয়ে আসে না। প্রশিক্ষণ যারা নিয়েছেন তারা বেশিরভাগ হচ্ছে মসজিদের ইমাম, হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, অনেকেই ছিলেন আমাদের ছাত্র হিসেবে যিনি ট্রেনিং নিয়েছেন, সবাই হচ্ছে আলেম ওলামা ছিলেন। তো প্রশিক্ষণের মাধ্যমে বোঝা গেল যে আমরা যে মক্তব পড়াতাম সেই মক্তব হচ্ছে সেই পূর্বপুরুষের মক্তব, ওতে কোনো উন্নতি এখন যা দেখলাম তো তাতে কোনো আমার উন্নতি হয়নি। এখন যে মক্তবে যে ট্রেনিং যাওয়া শুধু শরীর শুদ্ধভাবে কোরআনকে বা নিয়াতকে শেখানোর জন্য, কোরআনকে শুদ্ধভাবে পড়ানোর জন্য এটা যথেষ্ট একটা ট্রেনিং এটা এখানে হলো। আমি চাই দক্ষিণ দামোদরের বহু জায়গায় যেন এরকম ট্রেনিং হয় বা অনেক ট্রেনাররা এসে যেন ট্রেনিং নেন। আর বেশিরভাগ ইমাম ও হজরতদেরকে অনুরোধ করব তারা মেহরবানি করে এই ট্রেনিংয়ে এসে ট্রেনিং নিয়ে মক্তব পড়াক, এতে করে মক্তবের অনেক অগ্রাধিকার হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। বিষয়বস্তু হলো যে মক্তবের ব্যাপারে যে মক্তবগুলো পড়ানো হয়, সেই পড়ানোর সাথে সাথে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাহলে তো খুব ভালো হয়। সেটা কি এই চেতনা নিয়ে আমরা মৌলানা মোহাম্মদ আলী সাহেব, যিনি আমাদের জেলার সভাপতি সাহেব, ওনার কাছে আমরা প্রস্তাব রেখেছিলাম। তো মোহাম্মদ আলী সাহেব বলেছিলেন যে খুব ভালো কাজ, এটা করো। তো ইমামদের সাথে আমরা আলোচনা করে এবং আমাদের গ্রামেও আলোচনা করে একটা প্রশিক্ষণের একটা ব্যবস্থাপনা আমরা করেছিলাম। এবং যিনারা প্রশিক্ষণ নিলেন যিনার কাছ থেকে, আমাদের কারি মঈনুদ্দিন সাহেব, তো সুন্দরভাবে যে ট্রেনিং তিনি দিলেন, তো এগুলো বাচ্চাদেরকে বোঝাতে সুবিধা হবে এবং বাচ্চাদের যে সাইকোলজিক্যাল দিক কীরকম পড়ালে তাদের ভালো হবে সেগুলোকেও বুঝালেন। আমার মনে হয় খুবই উন্নত কাজ হবে এবং ছেলেরাও আগামী ভবিষ্যতের জন্য পঠন পাঠনের দিকে তারা এগিয়ে যেতে পারবে।